টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 3 উইংস বইয়ের পার্ট 1 উইংস বইয়ের 3-4 নাম্বার পেজটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করব। তো কিভাবে 3-4 পেজের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমরা কিভাবে করবে সুন্দরভাবে বুঝিয়ে দেব, যে তোমরা কখনো ভুলবে না, একদম ঠিকঠাকভাবে পরীক্ষাতে করতে পারবে। আগের ভিডিওতে কিন্তু আমি 1 নম্বর পেজ আর 2 নম্বর পেজটা কমপ্লিট করে দিয়েছি। ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে। চলো তাহলে শুরু করি। অ্যাক্টিভিটি 4 ডি, এর আগের দিন সি পর্যন্ত করিয়েছিলাম। কি বলেছে দেখো, লিস্ট দ্য ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। আগের দিনের ভিডিওটাতে আমি বলেছিলাম ইংরেজিতে টোটাল 26টা লেটার বা অক্ষর আছে। তাহলে ইংরেজিতে টোটাল কয়টা লেটার বা অক্ষর আছে? 26টা। তার মধ্য থেকে এ, ই, আই, ও, ইউ এই 5টা হলো ভাওয়েল। বাকি যে এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ডগুলো আছে তার মধ্য থেকে এ, ই, আই, ও, ইউ এই 5টা বাদ দিয়ে বাকি যে 21টা লেটার আছে, লেটার বা অক্ষর আছে, সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ভাওয়েল কোনগুলি? ইংরাজিতে এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে তার মধ্য থেকে এ, ই, আই, ও, ইউ এই 5টা হলো ভাওয়েল। আর এ, ই, আই, ও, ইউ এই 5টা বাদ দিয়ে বি, সি, ডি, এফ এরকম যে আরও বাকি 21টি লেটার আছে সেগুলোকে বলে কনসোনেন্ট। তাহলে তোমাদের বলেছে কি করতে, ভাওয়েল একদিকে আর কনসোনেন্ট একদিকে। তাহলে চলো ভাওয়েলগুলো লিখে ফেলি। এ কমা কমা দিয়ে লিখবে, ঠিক আছে? ই, আই, ও, ইউ এই 5টা হলো ভাওয়েল। এবার এ, ই, আই, ও, ইউ এই 5টা বাদ দিয়ে বাকিগুলো কনসোনেন্ট, যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, আই তো হবে না, আই তো ভাওয়েল, জে, কে, এল, এম, এন, ও হবে না, ও ভাওয়েল, পি কমা কমা দিয়ে লিখবে, ঠিক আছে? কিউ, আর, এস, টি, ইউ হবে না, ইউ হচ্ছে ভাওয়েল, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড এই বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে এ থেকে জেড পর্যন্ত এ, ই, আই, ও, ইউ এই 5টা হলো ভাওয়েল আর বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। এটা আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো, রিড দ্য ওয়ার্ডস। রিড মানে পড়া, ওয়ার্ডস মানে শব্দ, মানে নিচের শব্দগুলোকে পড়তে বলা হয়েছে। তাহলে একবার পড়ে ফেলো। এ কার, সি এ আর, কার মানে হচ্ছে মোটর গাড়ি। তাহলে এ কার মানে কি? একটি মোটর গাড়ি। তারপরে এ এন ই ডবল জি এগ মানে হচ্ছে একটি ডিম। এ শিপ, এস এইচ আই পি শিপ মানে হচ্ছে একটি শিপ মানে একটি জাহাজ। এ বি ডবল ও কে বুক মানে হচ্ছে একটি বই। এ এন এন ও এক্স অক্স মানে হচ্ছে একটি ষাঁড়। এ এন এন আই সি ই আইস, সি আর ই এ এম ক্রিম এইভাবে বানান করে পড়বে। আইসক্রিম মানে একটি মালাই বরফ। এ এন এন এ ডবল পি এল ই অ্যাপেল মানে একটি আপেল। এ জেব্রা, জে ডি বি আর এ জেব্রা মানে একটি ডোরাকাটা ঘোড়ার মতো প্রাণী। এ কাইট, কে আই টি কাইট মানে একটি ঘুড়ি। এ জিও এটি গোট মানে একটি ছাগল। এ আর এ টি র্যাট মানে একটি ইঁদুর। এ এন এন ইউ এম বি আর ই ডবল এল আমব্রেলা মানে একটি ছাতা। এইভাবে প্রথমে তোমরা পড়ে নেবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, কিছু কিছু ওয়ার্ডের আগে, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, যেমন সি এ আর কার, কার হচ্ছে একটা শব্দ, ঠিক আছে? দেখো কিছু কিছু ওয়ার্ডের আগে এ আছে, আবার কিছু কিছু ওয়ার্ডের আগে এন আছে, তাই না? তাহলে তোমরা কিভাবে বুঝবে যে কার আগে এ বসবে আর কার আগে এন বসবে? মনে রাখবে, ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড, বাংলায় যাকে বলে শব্দ, ইংরাজিতে বলে ওয়ার্ড।
তাহলে ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার পূর্বে অ্যান বসে, এই যে অ্যান বসে, এ অ্যান বসে, ঠিক আছে। আর কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার পূর্বে এ বসে। তাহলে সি এ আর, কার মানে হচ্ছে মোটর গাড়ি। সি দেখো ভাওয়েল না কনসোনেন্ট বলো? সি হচ্ছে কনসোনেন্ট। এটা যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে সেই জন্য এর আগে কি বসেছে? এ বসেছে। তারপরে এদিকে দেখো ই ডবল জি, এগ, এগ মানে ডিম। ই কি ভাওয়েল না কনসোনেন্ট বলো? ই হচ্ছে ভাওয়েল। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তার পূর্বে কি বসেছে? পূর্বে মানে আগে অ্যান। তাহলে একটা জিনিস ভালো করে জেনে রাখো যে ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার পূর্বে অ্যান বসবে, কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার পূর্বে এ বসবে। এবার আমরা আরও পরে কিন্তু জানবো যে কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে ভাওয়েল দিয়ে শুরু হলেও কিন্তু সেখানে অ্যান না বসে এ বসে। আবার কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার পূর্বে কিন্তু এ না বসে অ্যান বসে। এরকম কোনো কোনো ওয়ার্ড কিন্তু আছে যেগুলো আমরা হচ্ছে ওগুলো ব্যতিক্রম, ওগুলো আমরা পরে অবশ্যই শিখবো, ঠিক আছে। কি বলেছে অ্যাক্টিভিটি 5-এর এ, রাইট দ্য আন্ডারলাইন, রাইট মানে লেখো, দ্য আন্ডারলাইন মানে নিচে দাগ দাও, ওয়ার্ড ইন দ্য কারেক্ট বক্সেস মানে সঠিক বাক্সের যে ওয়ার্ডগুলো আর কি সেই ওয়ার্ডের সঠিক বক্সের তলায় দাগ দিতে বলেছে। 2 আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো এখানে কি বলেছে, ওয়ার্ডস বিগিনিং, বিগিনিং মানে আরম্ভ হওয়া, ঠিক আছে। ওয়ার্ডস বিগিনিং উইথ এ ই আই ও ইউ মানে ভাওয়েলগুলো আর কি। তাহলে যেই ওয়ার্ডগুলো, ওয়ার্ড মানে শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, বিগিনিং মানে আরম্ভ হওয়া বা শুরু হওয়া, তার তলায় বলেছে দাগ দিতে। আর এই বক্সের মধ্যে কি বলেছে, ডান দিকের বক্সে ওয়ার্ডস বিগিনিং উইথ বি সি জি কে আর এস জেড মানে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে সেই ওয়ার্ডগুলো মানে সেই লেটারগুলোর তলায় আর কি দাগ দিতে বলেছে। যেমন ই ডবল জি, এগ, ই কি দিয়ে শুরু হয়েছে? ভাওয়েল, তাই ই এর তলায় দাগ দেওয়া আছে। এ ডবল পি এল ই, অ্যাপেল, অ্যাপেল মানে কি? আপেল, তাই দেখো এর তলায় দাগ দেওয়া আছে। এদিকেও দেখো বি ডবল ওকে, বুক, বুক মানে বই, বি কি? কনসোনেন্ট, সেই জন্য বি এর তলায় দাগ। সি এ আর, কার মানে কি? মোটর গাড়ি, সি কি? কনসোনেন্ট, সেই জন্য সি এর তলায় দাগ। এই যে উপরে ওয়ার্ডগুলো আছে একটা একটা করে তোমাদের লিখতে বলেছে, কনসোনেন্টগুলো লিখতে বলেছে তোমাদের হচ্ছে ডান দিকের ঘরে, আর ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দগুলো লিখতে বলেছে বাঁ দিকের ঘরে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার লিখে ফেলি আর ভাওয়েল কনসোনেন্টের তলায় দাগ দিয়ে ফেলি। তাহলে এখানে দেখো কার, বুক, অ্যাপেল হয়ে গেছে, বাকি রয়ে গেল কি? গোট, তাই না? এটা কি দিয়ে শুরু হয়েছে? জি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এটা এদিকে লিখবো জি ও এ টি, কনসোনেন্ট কোনটা? জি, জি এর তলায় দাগ দেব। তারপরে দেখো এগ, এটা তো করে দেওয়া আছে। তারপরে দেখো অক্স, অক্স ও কি? ও হচ্ছে ভাওয়েল, তাহলে এটা লিখে ফেলবো অক্স, আর ও এর তলায় দাগ দিয়ে দেবো। তারপরে দেখো জেব্রা, জেড কি? কনসোনেন্ট, তাহলে এটা এদিকে লিখবো জেড ই বি আর এ, আর জেড কি? কনসোনেন্ট, তাই তলায় দাগ দিয়ে দিলাম। তারপরে দেখো আর এটি, র্যাট, কি দিয়ে শুরু হয়েছে? আর, কনসোনেন্ট, তাহলে এটা এই পাশে লিখে ফেলবো ডান দিকের ঘরে আর এ টি, আর কি? কনসোনেন্ট। তারপরে কি আছে দেখো সিপ, এস কি? কনসোনেন্ট, তাহলে এটাও এই ঘরে লিখবো এস এইচ আই পি, কনসোনেন্টের তলায় দাগ। তারপরে কি দেখো আইসক্রিম, আই কি? ভাওয়েল, তাহলে আইসক্রিম এদিকে লিখে ফেলবো আই সি ই, আইসক্রিম, সি আর ই এ এম, আইসক্রিম। আইসক্রিমের আইটা কি? আই ভাওয়েল, তাই আইয়ের তলায় দাগ। তারপরে এ কাইট, কাইট মানে হচ্ছে কি? ঘুড়ি, তাহলে কেটা কি? কেটা হচ্ছে কনসোনেন্ট, কেটা কি? কেটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এখানে কে আই টি ই, কের তলায় দাগ দেব। তারপরে এখানে কি আছে? আমব্রেলা, তাহলে এটা কি হবে? আমব্রেলা, এটা ভাওয়েল দিয়ে শুরু, এই জন্য এটা বাঁ দিকের ঘরে হবে ইউএমবি আর ই, ইউএমবি আর ই ডবল এল এ, ইউ, ইউ হচ্ছে ভাওয়েল, এই জন্য ভাওয়েলের তলায় দাগ দিলাম।
আর বাকি ওয়ার্ড আমাদের উপরে দেখো নেই, সেই জন্য এই দুইটা ঘরে আর লিখলাম না, ফাঁকা থেকে গেল। ঠিক আছে, মানে ভাওয়েলের আর কোনো অক্ষর নেই, তাই লিখলাম না। তাহলে আশা করি এটাও বুঝে গেছো। চলো এবার পরের পেজটা, এটা একবার ভালো করে দেখে নাও। এখানে ভাওয়েল আলাদা করেছি এ ই আই ও ইউ, আর এখানে কনসোনেন্ট আলাদা করেছি। এ ই আই ও ইউ বাদেই বাকি 21টা কনসোনেন্ট। এগুলো পড়তে বলেছে, পড়েছি। ভাওয়েল দিয়ে শুরু হলে হবে তার পূর্বে, ভাওয়েল দিয়ে যেই ওয়ার্ডটা শুরু হয়েছে তার পূর্বে অ্যান বসবে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে যেগুলো তার পূর্বে এ বসবে। এটা বুঝে গেছি। এবার বলেছে ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দগুলো একদিকে করতে, কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দগুলো এদিকে করতে। দুটো আলাদা আলাদা করে দিয়েছি। ভাওয়েলের তলায় দাগ দিতে বলেছে, যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তাই দাগ দিয়েছি, যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে সেগুলোর তলায় দাগ দিতে বলেছে, দিয়ে দিয়েছি। আশা করি বুঝে গেছো। চলো এবার পরের পেজটা উল্টে করে ফেলি। আর 4 অ্যাক্টিভিটি 5-এর বি কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস মানে ফাঁকা, উইথ এ এন মানে এ এন দিয়ে পূরণ করতে বলেছে ফাঁকাগুলো। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। 3 নাম্বার পেজে বুঝিয়েছি ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে অ্যান বসবে, কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসবে। ভাওয়েল কোনগুলি, এ ই আই ও ইউ, আর বাকি সব হচ্ছে কনসোনেন্ট। তাহলে এইচ কি, এইচ হচ্ছে আমাদের কনসোনেন্ট, তাহলে এর পূর্বে কি বসবে এ। ইউ কি, ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে এর পূর্বে কি বসবে অ্যান। এল কি, এল কনসোনেন্ট, তাহলে এর পূর্বে এ। আই কি, আই ভাওয়েল, তাহলে এর পূর্বে এন। এবার কিউ কি, কিউ হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য এর পূর্বে এ। ই হচ্ছে ভাওয়েল, এই জন্য এর পূর্বে এন। এ হচ্ছে ভাওয়েল, এই জন্য এর পূর্বে এন। আর একটা করেই দেওয়া আছে ও ভাওয়েল, এই জন্য এর পূর্বে এন বসলো। এইচ হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এর পূর্বে বসবে এ। কমপ্লিট। এবার অ্যাক্টিভিটি 6A, রাইট দ্য প্লুরাল ফ্রম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। 1 ইজ ডান ফর ইউ। এবার আমরা ক্লাস 2-এ পড়েছি বা জেনেছি, আর যারা জানো না তারা জেনে নাও প্লুরাল আর সিঙ্গুলার জিনিসটা কি। নাম্বার, নাম্বার মানে বাংলায় যাকে বলে বচন, ইংরাজিতে তাকে বলে নাম্বার। বচন কয় প্রকার বা নাম্বার কয় প্রকার, নাম্বার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, মানে একটি মাত্র বস্তু বোঝাবে, মানে একটি মাত্র জিনিস বোঝাবে, তাহলে সেটাকে বলে সিঙ্গুলার নাম্বার। একের বেশি, দুটোও হতে পারে, 20টাও হতে পারে, 2-4টাও হতে পারে, এক কথায় একটার বেশি বোঝালে সেটাকে বলে প্লুরাল। প্লুরাল করতে হয় কি কি দিয়ে, এস বা ইএস বসিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু কি বলেছে, শুধুমাত্র প্লুরাল ফর্ম লিখতে বলেছে, সিঙ্গুলার কিন্তু বলেনি। আমি তাও বুঝিয়ে দিলাম কেন, তোমরা যদি না বোঝো তাহলে লিখবে কিভাবে আর জানবে কিভাবে। তাহলে আরও একবার বলে দিই, নাম্বার বা বাংলায় যাকে বলে বচন, সেটা হলো 2 প্রকার। একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একটি বোঝাবে, প্লুরাল মানে দুটি বা তার বেশিও বোঝাবে, এক কথায় একের বেশি বোঝাবে। সিঙ্গুলারের ক্ষেত্রে যেমন ওয়ার্ড থাকবে তেমনই থাকবে, সিঙ্গুলারকে প্লুরাল করতে গেলে এস অথবা ইএস বসিয়ে প্লুরাল করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে কি আছে করে দেওয়া আছে, BIRD, বার্ড। বার্ড হচ্ছে সিঙ্গুলারে আছে, প্লুরালে করতে বলেছে, তাহলে প্লুরালে কি করেছে দেখো, বার্ড লেখে এর সাথে এস যোগ করেছে। তারপরে এটাও BAT, ব্যাট, তাহলে এটাকে আমরা যদি প্লুরাল করি কি হয়ে যাবে, BAT শেষে একটা এস দিতে হবে। তারপরে CROW শেষে একটা এস দিতে হবে। কেমন, কোনো ক্ষেত্রে ইএস দিয়ে করতে হয়, তবে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এস দিয়েই করতে হবে। যেমন এটা COWS, সবগুলোতেই শুধু এস দিয়ে দেবে। কেমন, এস মানে যে এটা হচ্ছে ডঙ্কি মানে গাধা, NKEY মানে একটা আছে, এস দিয়ে দিলাম মানে একের বেশি। ঠিক আছে, তারপরে মানকি, MONKEY মানে বাদর, এস দিয়ে দিলাম মানে একটার বেশি। RABBIT, র্যাবিট মানে খরগোশ, এস দিয়ে দিলাম মানে একটার বেশি আছে। আর শুধু র্যাপিড মানে শুধু একটা খরগোশ আছে। ঠিক আছে, ELEPHANTS মানে একের বেশি। তাহলে
সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে কি করতে হবে, এস যোগ করতে হবে, এস বা ইএস। এক্ষেত্রে এখানে যতগুলো ওয়ার্ড ছিল এগুলো সব কি হবে, এস হবে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো প্লুরাল করে ফেলেছি। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6-এর বি, দেখো কি আছে, রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিচের যেগুলো প্লুরাল দেওয়া আছে সেগুলোকে সিঙ্গুলার করতে হবে। এবার কি করতে হবে, এক্ষেত্রে দেখো এস বা ইএস দেওয়া আছে সেগুলো তুলে দিলেই হয়ে যাবে। যেমন প্রথমটা TOMATOES, টমাটোস, মানে এটা প্লুরালে আছে, সিঙ্গুলারে করতে হবে, সিঙ্গুলারে করলে এস দেখো উঠে গেছে। তারপর এটা FOXES, ফক্সেস, আমরা জানি FOX, ফক্স মানে শিয়াল, এখানে ইএস, তাহলে এটাকে কি করতে হবে, ফক্স, FOX, সিঙ্গুলার হয়ে গেল। ইএস কিন্তু আমরা এখান থেকে ইএসটা তুলে দিলাম। ঠিক আছে, তারপরে FRUIT, ফ্রুট হবে, এসটা হবে না, কেমন। তারপরে ভেজিটেবল, VEGETABLE, ভেজিটেবল, এস হবে না, ওকে। তারপরে আছে কি আমাদের, দেখো এখানে গুয়াভাস, তাহলে এটা কি হবে, GUAVA, এস হবে না। তারপরে ব্যানানাস, BANANA, এস হবে না, ওকে। DOLL, ডল মানে পুতুল, MANGO, ম্যাঙ্গো, ইএস হবে না, হয়ে গেল। তাহলে যদি আমাদের দেখো এখানে এগুলো আমরা কি করলাম, সিঙ্গুলারে করে নিলাম, প্লুরালে ছিল সিঙ্গুলারে করে নিলাম। এখানে আমাদের দেখো ম্যাঙ্গো ছিল না, যদি এখানে আমাদের এখানে প্লুরাল করার সময় যদি এখানে ম্যাঙ্গো থাকতো MANGO, তাহলে এর সাথে কি লিখতে হতো, ইএস, MANGOES, ম্যাঙ্গোস করতে হতো। আর এখানে যদি ফক্স থাকতো FOX, তাহলে আমাদের কি লিখতে হতো প্লুরাল করার সময়, FOXES। ঠিক আছে, তো এগুলো আশা করি বুঝে গেছো সিঙ্গুলার প্লুরালটা। এবার চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এর সিতে, কি বলেছে, টিক দ্য কারেক্ট আনসার, মানে সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও। আমরা যে উপরে সিঙ্গুলার প্লুরাল এতক্ষণ পড়েছি বা বুঝিয়েছি, সেগুলো এখানে দেখো সেই সিঙ্গুলার প্লুরালের ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা হয়েছে। ওয়ার্ড মানে শব্দ, সেন্টেন্স মানে বাক্য। এবার কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে সেটা বুঝে নিয়ে ঠিকগুলোতে টিক মার্ক করতে বলেছে, মানে রাইট চিহ্ন দিতে বলেছে। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা কি আছে, আই হ্যাভ 5 পেন্সিল, না পেন্সিলস হবে বলো। আমি আগেই বলে দিয়েছি একটার বেশি হলে সেক্ষেত্রে কি হবে, এস বা ইএস যোগ করতে হবে। তাহলে আই হ্যাভ এ 5, যেহেতু 5টা আছে তাহলে কোনটা হবে, এই যে পেন্সিল, যেটাতে এস আছে সেটাতে আমাদের টিক দিতে হবে, হয়ে গেল। তারপরে 2 নাম্বারটা, হি হ্যাজ অনলি, মানে শুধুমাত্র, মানে একটি মাত্র, কেবলমাত্র, হি হ্যাজ অনলি 1 অ্যাপেল, অ্যাপেলস কোনটা হবে, যেহেতু একটি আছে এই জন্য শুধু অ্যাপেলটা রাইট হবে। ঠিক আছে, তারপরে দেখো 5 গার্ল, না গার্লস কাম টু প্লে, কোনটা হবে, যেহেতু 5টা আছে ওই জন্য এটা গার্লস, যেখানে এস আছে সেখানে আমাদের রাইট করতে হবে। তারপরে দেখো 4 নাম্বারটা, শি হ্যাজ এ বাইসাইকেল, না বাইসাইকেলস, যেহেতু একটি আছে এই জন্য এটা কি হবে, যেটাতে এস নেই সিঙ্গুলারে আমাদের রাইট করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এবার কিন্তু আমাদের 4 নাম্বার পেজটাও কিন্তু হয়ে গেল। আজ তাহলে এখানেই থাক, দেখা হবে পরের ভিডিওতে। সেই পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের ক্লাস 3-র পার্ট 1 উইংস বইয়ের 5 আর 6 নাম্বারটা আলোচনা করব। আজকে যেটা বুঝিয়েছি আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝে গেছো, পরীক্ষাতেও তোমরা পারবে আর কোনো দিন কিন্তু ভুলবে না। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে ভিডিওটা বারবার শুনে নিয়ে প্র্যাকটিস করো আর খাতায় লিখে লিখে অভ্যাস করো। ঠিক আছে, আজ তাহলে এখানেই থাক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।